নমস্কার বন্ধুরা, আজকে কোষে দেখি 1.3 এর যে অঙ্কগুলি আছে সংখ্যা রেখার সাহায্যে মান নির্ণয় করা, এই অঙ্কগুলি সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, চলো প্রথম অঙ্কটি দেখে নেওয়া যাক। প্রথম অঙ্কটিতে বলেছে যে +6 +3। এই অঙ্কটাকে আমাদের করতে হবে সংখ্যা রেখার সাহায্যে। ঠিক আছে, সংখ্যা রেখায় এখানে 0 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, এইভাবে যাবে। আর এদিকে -1 -2 -3 এইভাবে যায়। ঠিক আছে, কিন্তু আমাদের যেহেতু মাইনাসের মানটা এখানে দরকার নেই, সবকটা প্লাসের ভ্যালু দেবো, সেই জন্য আমরা মাইনাসের মানটা নেব না, শুধু প্লাসের ভ্যালুগুলো নেব। ঠিক আছে, +6 বলেছে। +6 বললে 0 থেকে 6 ঘর পর্যন্ত যাব। 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর এই পর্যন্ত চলে আসলাম। তাহলে 0 থেকে কোন অবধি আসলাম? 6 ঘর পর্যন্ত। ঠিক আছে, এটা তাহলে আমাদের কোনটা আসলাম? এটা হচ্ছে +6। ঠিক আছে, এবার বলছে আমাদের যে +3 ++3 প্লাস প্লাস মানে এদিকেই যাব। +3 বলেছে, তাহলে কোনো অসুবিধা নেই। +3 মানে এদিকেই যাব। এখান থেকে 1 2 3 3 ঘর হয়ে গেল, মানে 9 ঘর পর্যন্ত যাওয়া হয়ে গেল। এখান থেকে এইটা মানে কত? না +3। ঠিক আছে, ++3 হয়ে গেল, কমপ্লিট। তাহলে কত ঘর হলো আমাদের অ্যান্সার? 9। অ্যান্সার কত হবে? 9। ঠিক আছে, +9 হয়ে গেল আমাদের তাহলে অ্যান্সার। ক্লিয়ার? চলো পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। পরের অঙ্কটাতে কী বলেছে সেটা এবার আমরা দেখবো। 2 দাগটা। আচ্ছা, 2 দাগটাতে বলেছে, 2 দাগটাতে কী বলেছে না, 2 দাগটাতে বলেছে হচ্ছে +3 ++6। +3 বলেছে ++6 বলেছে। তার মানে কী লিখবো? সেমভাবে সংখ্যা রেখায় 0 থেকে 1 1 2 3 4 5 6 7 8 9 ঘর। সেমভাবে +3 মানে 1 2 3 এই অবধি, প্রথমে 3 অবধি আসলো, এটা কি +3। তারপর +6 ++6 মানে ডান দিকেই যাবো, এখান থেকে 6 ঘর, মানে 1 2 3 4 5 6, তাহলে কত হলো? +6। এটা অ্যান্সার কত হবে? সেম +9। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা দেখবো 3 দাগের অঙ্কটা। 3 দাগের অঙ্কটিতে কী বলেছে না, 3 দাগের অঙ্কটিতে বলেছে, 3 দাগের অঙ্কটিতে কী বলেছে না, +2 +-2। এটা কি করব না, সেমভাবে সংখ্যা রেখা 0 1 2 আর লাগবেই না আমাদের। দেখো +2 বলেছে মানে +2 ঘর যাবো, 1 ঘর 2 ঘর আসলাম, এটা কি আমাদের +2। আবার কি বলেছে? -2 -2 মানে উল্টো দিকে যাবো, এইদিকে এই অবধি চলে আসলাম, তাহলে কি এটা হচ্ছে -2। কোথায় এসে দাঁড়ালাম? 0-তে। অ্যান্সার কী হবে? 0। ক্লিয়ার এটা? একদম। চলো সেমভাবে পরেরটা যদি দেখি, 3 4 ঘর যদি নিয়ে রাখি, এখানে বলেছে পরের 4 দাগের অঙ্কটা কী বলেছে না, -4 আর ++4। সেমভাবে মানে এখানে যে সংখ্যা রেখাটা হবে সেটা একটু আলাদা হবে। আচ্ছা, এখানে যে সংখ্যা রেখাটা হবে এটা মাইনাসের দিকে টানবো আমরা, মানে এই যে সংখ্যা রেখাটা 0 -1 -2 -3 -4। ঠিক আছে, যেহেতু প্রথমে -4 আছে, তাহলে উল্টো দিকে -4 পর্যন্ত যাবো, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর। ঠিক আছে, এবার বলেছি +4, তাহলে এটা যেটা আসলাম এটা হচ্ছে -4 অবধি আসলাম। কি আসলাম? -4। এবার বলেছি +4, এদিক থেকে আবার ডান দিকে যাবো, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে কোথায় এসে দাঁড়ালাম? 0-তে এসে দাঁড়ালাম। তো উল্টো আবার এক্সটেন্ড যদি চলে যাই, তাহলে কোথায় এসে দাঁড়ালাম? এটা +4 0, তাহলে অ্যান্সার কত হবে আমাদের? 0। ঠিক আছে, সেমভাবে 5-এর দাগটা দেখবো। 5-এর দাগটাতে কী বলেছে না, সেমভাবে একই অঙ্ক পুরো। 5-এর দাগে যেটা বলেছে সেটা হলো 5-এর দাগের অঙ্কটি। 5-এর দাগের অঙ্কটিতে কী বলেছে না, +3 +-6। কী করে করবো না, বড় একটা দাগ টানবো। এবার বলেছে -6 প্রথমে যদি যায়, মানে সরি +3 যদি যায়, তাহলে কী হবে না, এখানে যদি 0 ধরি 1 2
3 4, আর এদিকে -6 যদি করেছে -1 -2 -3 এভাবে যাবে। +3 মানে কত, 0 থেকে 3 ঘর, 1 2 3 এই অবধি হলো 3 + 3 -6। এখান থেকে উল্টো যাব, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, কোথায় এসে দাঁড়াচ্ছে এই অবধি, এখান থেকে এই অবধি এসে দাঁড়ালাম, ঠিক আছে। এটা কি -6, তাহলে কত হলো আমাদের অ্যান্সার এসে দাঁড়ালো -3। অ্যান্সার কত হবে -3, কোনো অসুবিধা না। আচ্ছা, এরপরে যে অঙ্কটা আছে সেটা দেখবো এবার আমরা। আচ্ছা, এরপরে যে অঙ্কটি আছে সেটা হলো 6 দাগের অঙ্কটি। 6 দাগের অঙ্কটি একদম সেম অঙ্ক, দেখি একটু। 6 দাগের অঙ্কটিতে বলেছে +3 -6, কী হবে না, একটা সরলরেখা অঙ্কন করব, সেখান থেকে মানে রেখা, সংখ্যা রেখা 0 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। এবার কী হবে না +3, তাহলে 1 2 3 +3 মানে এই অবধি যাবে, ঠিক আছে। এবার বলছে -6, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে +6 হবে, মানে ওই দিকেই যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, তাহলে 9 অবধি যাচ্ছে। এটা হচ্ছে -6, ঠিক আছে। কত কত অ্যান্সার হয়ে দাঁড়ালো আমাদের 9, 9টা আমাদের অ্যান্সার এসে দাঁড়ালো, ঠিক আছে। অ্যান্সার কত হবে 9 +9, ওকে। এবার আমরা দেখবো 7 দাগের অঙ্কটা। 7 দাগের অঙ্কটিতে কি বলেছে সেটা এবার আমরা দেখে নেব। 7 দাগের অঙ্কটিতে কি বলেছে না +6 -9। 7 দাগের অঙ্কটিতে বলেছে +6 -9, +6 -9, তাহলে কী হবে না সেম জিনিস, ধরে নাও আমরা 0 থেকে শুরু করছি, 0 1 2 3 4 5 6, এদিকে -1 -2 -3 ঠিক আছে। যখন হবে +6 বলেছে, তাহলে কী হবে না 0 থেকে 1 2 3 4 5 6 ঘর, 6 তো হচ্ছে, +9 মানে কি আরও 9 ঘর যাবে, তাহলে কি 6 9 15 ঘর যাবে, 15 অ্যান্সার হয়ে যাবে আমাদের, ঠিক আছে। এখানে আর করলাম না। এরপরে আমরা দেখব পরের অঙ্কটা কী বলেছে, এটা 7 দাগ হয়ে গেল। এরপরে আমরা দেখব 8 দাগ। 8 দাগে কী বলেছে না -6 + -3, 8 দাগ -6 + -3, -6 যেগুলো আছে ঠিকই আছে, অসুবিধার কিছু নেই, শুধু আমরা দাগটা এদিকে 0 দেবো এখানটাতে, এখানে -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 এই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার বলেছে -6, প্রথমে 0 থেকে -6 পর্যন্ত যাব, 1 2 3 4 5 6, ঠিক আছে। এবার বলেছে -3 প্লাস -3 যেহেতু, তাহলে এখান থেকে তো এইটা আমাদের অলরেডি -6 হয়ে গেল। এবার বলেছে প্লাস -3 মানে কিছু করার নেই, এইদিকেই যাবে। সো 1 2 3 এই অবধি, এটা -3 হয়ে গেল। অ্যান্সার কত হবে -9 হয়ে গেল অ্যান্সার, ওকে। ভিডিওতে বাকি অঙ্কগুলো আলোচনা করব, ঠিক আছে। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ওকে।